যারা হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা হচ্ছে এই বছরে বলতে গেলে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়েছো, তারা বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ অলরেডি তোমরা কমপ্লিট করে ফেলেছো। তো তাদের ক্ষেত্রে বলতে গেলে যাদের বলতে গেলে এর পরের স্টেপগুলো যেগুলো আছে, যেমন কাউন্সিলিং করা, তারপর চয়েস ফিলিং করা, কোন কলেজ আগে রাখবো, কোন কলেজ পরে রাখবো, বাড়ির কাছে কলেজ পেলে কি দাদা আমরা বলতে গেলে সুবিধে পাবো আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমরা বলতে গেলে বাড়ির কলেজের জন্য আমরা কী কী করণীয় আছে দাদা বলো। তো তার ক্ষেত্রে বলতে গেলে যারা বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষা এখন হয়নি, তো আপাতত বলতে গেলে রেজিস্ট্রেশান যে প্রসেসটা আছে সেটা বলতে গেলে কমপ্লিট হয়েছে। তো দেন হচ্ছে তাদের বলতে গেলে এখনও পেন্ডিং দেখাচ্ছে পেমেন্টের বিষয়। তো তার ক্ষেত্রে বলতে গেলে ইডাব্লিউএসটা তোমরা ইয়েস করে ফেলছো, ডিএফডাব্লিউটা নো করে ফেলছো। এই সম্পূর্ণ যে ভুলগুলো করছো, কিন্তু ভুলগুলো করো না, কারণ তোমাদের বলতে গেলে টিএফডাব্লিউর যে সুবিধা বা তোমাদের যে টিএফডাব্লিউ, ঠিক আছে, টিএফডাব্লিউ যেটা আছে, ঠিক আছে, টিউশন টিএফডাব্লিউ ইএডাব্লিউএস, ঠিক আছে, এই যে সার্টিফিকেটের যে মূল্য, সেই মূল্যটা কিন্তু তোমরা বলতে গেলে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করছো, তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের জানা খুবই জরুরি। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে করণীয় সেটা হচ্ছে জেক্সপো যারা দিচ্ছ তারা বলতে গেলে টিএফডাব্লিউর কী সুবিধা আছে দাদা বলো। তো টিএফডাব্লিউ বলতে গেলে তোমার বলতে গেলে বাড়িতে কেউ যদি বলতে গেলে 1 to 60 লাখ ইনকাম করে, তো তার ক্ষেত্রে তার 60 লাখ মানে 1 লাখের ওপরে যদি কেউ 1 লাখ বলতে গেলে 1 লাখের ওপরে যদি কারোর ইনকাম থাকে, তো তাহলে তারা বলতে গেলে টিএফডাব্লিউ বলতে গেলে ইয়েস করবে। আর যাদের বলতে গেলে 1 লাখের বলতে গেলে যার বাবা বলতে গেলে সার্ভিস করে বা ছোটো মিডিয়াম পরিবার, তাদের ক্ষেত্রে বলতে গেলে 1 লাখের নিচে যদি কেউ 60 থেকে 70,000 টাকা মাইনে পায়, তো তার ক্ষেত্রে নো করবে, ঠিক আছে। বা তারও নিচেও যদি পাই 30 থেকে বলতে গেলে 25,000 টাকা স্যালারি পায় তোমার বাবা, তো তার ক্ষেত্রে বলতে গেলে টিএফডাব্লিউটাকে নো করবে, ঠিক আছে। আর যাদের বলতে গেলে একটু বলতে গেলে হাইফাই ফ্যামিলি আছো, হাইফাই থেকে বিলং করো, তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমরা টিএফডাব্লিউটাকে ইয়েস করো, কেন তোমাদের ফ্যামিলির কন্ডিশান যেটা আছে সেটা খুব ভালো। আর যাদের ফ্যামিলির কারণে তারা নো করবে। আর ইডাব্লিউএস যেটা আছে, যারা বলতে গেলে অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বলতে গেলে কাজ করছো, তো তার ক্ষেত্রে বলতে গেলে ইয়েস নয়, তোমরা বলতে গেলে ইয়েস করো। আর বা যারা কাজ করছো না তারা নো করো। তো সেই ক্ষেত্রে তোমাদের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটা মেনটেন করো, ঠিক আছে। তো দেন তোমরা বলতে গেলে উল্টোপাল্টা প্রসেস করো না, যার ক্ষেত্রে বলতে গেলে ফর্মের বলতে গেলে তোমাদের প্রবলেম হচ্ছে। অনেক ছাত্রছাত্রীকে দেখলাম যে আমি কলেজ গেছিলাম, তো স্টেট কাউন্সিলিং হয়ে আমি যে বলতে গেলে কলকাতা নর্থ কলকাতার প্রাইভেট কলেজ সোনারপুর বলতে গেলে গেছিলাম, তো সেখানে বলতে গেলে অনেক ছাত্রছাত্রী যে বলতে গেলে ফিল আপ করেছে সেই পোর্টালে বলতে গেলে আমি মিটিং দেখছিলাম, বা জেক্সপোর যে পোর্টাল আছে অনেক ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে এখন ওপেন হয়নি। তো তোমাদের অ্যাডমিশান বলতে গেলে এই জুন মাস করে বলতে গেলে তোমাদের স্টার্ট হবে, ঠিক আছে। জুন মাসে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া জেক্সপোর বলতে গেলে শুরু হবে। সেটা বলতে গেলে র্যাঙ্কের অনুযায়ী বা মেরিট লিস্ট অনুযায়ী, ঠিক আছে। দেন তারপরে বলতে গেলে তোমাদের যে পরীক্ষাও হতে পারে, ঠিক আছে। পরীক্ষা হবে কি না সেটা তোমাদের বলতে গেলে সম্ভাবনা জুন, এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের সম্ভাবনা তোমাদের জানানো হবে যে তোমাদের পরীক্ষা হবে কি না হবে না, ঠিক আছে। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি আরও কোনো করে, এবার তোমাদের আর একটা কোশ্চেন আছে, দাদা ইজি পয়েন্টটা কি? আর তুমি বলেছিলে যে ইজি পয়েন্টে পড়াশোনা করো বা হার্ড পয়েন্ট। তো দেখো ইজি মানে হচ্ছে যে PYQ বলতে গেলে PYQ মানে 2021, 22, 23, 24, তো এই সালগুলোতে তোমরা বলতে গেলে PYQটা ফলো করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PYQ, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা ফলো করো। দেন তোমাদের যদি বলতে গেলে প্রিভিয়াস কোশ্চেন যদি না পাও, তো আমার চ্যানেলে বলা আছে যে PYQ কীভাবে তোমরা ডাউনলোড করবে বা কীভাবে তোমরা গেলে সম্পূর্ণ PYQ পারবে। PYQ থেকে বলতে গেলে আগের বছরের বলতে গেলে যে সমস্ত সালগুলো বললাম সেই সাল থেকে কিন্তু বলতে গেলে কোশ্চেন রিপিট হবেই হবে 100%, ঠিক আছে। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো। তো আজকের টপিক এতটুকুই। আর তোমাদের
ITI ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত ভিডিও আমি দিয়েছি, সেগুলো দেখো, দেখার পর দেন এই ভিডিওটা দেখবে। অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবে না। আর যারা তোমরা বলতে গেলে পলিটেকনিকের সাথে যুক্ত হতে চাও বা আমার সাথে যুক্ত হতে চাও, তো ডেফিনেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি হয়ে থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।